সবাইকে স্বাগতম আমার একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে মেইনলি আমি আলোচনা করব হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশের বিষয়গুলো নিয়ে। তো ইতিমধ্যে আপনারা জানেন যে এনটিআরসি কিছুদিন আগেই ঘোষণা দিয়েছে যে ৫ থেকে ৭ কর্মদিবসের মধ্যে তাদের রেজাল্ট প্রকাশিত হবে। তো আমরা সাধারণত ধরেই নিতে পারি যে রেজাল্ট আগামী রবিবার, সোমবার, মঙ্গলবার এর মধ্যেই রেজাল্ট আসলে হয়ে যাবে। আজকালও রেজাল্ট হওয়ার একটা পসিবিলিটি আছে। কিন্তু আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে সেটি হচ্ছে ১৯তম শিক্ষক নিবন্ধনের যে বিজ্ঞপ্তির বিষয় সেটি নিয়ে। তো সচরাচর আমরা আসলে ধরে নিতে পারি যে আজকে না হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কিন্তু আগামীকাল রবিবার, সোমবার, মঙ্গলবার এর মধ্যে রেজাল্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো রেজাল্ট আসলে প্রাথমিক সুপারিশ হবে নাকি চূড়ান্ত সুপারিশ হবে এটা আসলে রেজাল্টের আগে বলা সম্ভব না। আর এনটিআরসি এমন একটা সংস্থা যাদের আসলে প্রেডিক্ট করা খুব কঠিন। তাদের আসলে বিষয়গুলো নিয়ে আমরা আসলে আগে থেকে বুঝতে কম পারি। তো আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি আমি একটু জানাবো আপনাদেরকে। তো যদি প্রাথমিক সুপারিশ হয় তাহলে আপনাদের জন্য কাগজপত্র জমা দানের একটা প্রক্রিয়া থাকবে, যে আপনারা কাগজপত্র ডাকযোগে বা সরাসরি সেটা আপনাদেরকে জমা দিতে হবে, এটা এনটিএসসি এর কার্যালয়ে। এবং যদি চূড়ান্ত সুপারিশ হয় তাহলে আপনাদেরকে সরাসরি সেই কাগজপত্র কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিয়ে আপনাদেরকে একটা আবেদন করতে হবে হচ্ছে নিয়োগপত্র প্রাপ্তির জন্য। তো সেই বিষয়গুলো আসলে আমি একটু তুলে ধরব। আপনারা প্রথমেই আপনাদের যে সনদ আছে সনদ, সেই সনদটি ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন। সেই সাথে যদি চূড়ান্ত সুপারিশ করে তাহলে সেই চূড়ান্ত সুপারিশপত্রটাও ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন। এরপর হচ্ছে গুরুত্বপূর্ণ যেটি, সেটি হচ্ছে আপনাদের যে গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেটি যে প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হয়েছে বা যে পত্রিকায় প্রকাশিত হয়েছে আর কি, সেই একটা কপি লাগবে। মানে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে সেই পত্রিকার একটা কপি আর কি। এর সাথে আপনি আপনার এসএসসি, এইচএসসি, অনার্স, যদি মাস্টার্স করে থাকেন তাহলে মাস্টার্সের এগুলোর সার্টিফিকেট এবং নম্বরপত্রগুলো সংরক্ষণে রাখবেন এবং সেগুলো অবশ্যই ফটোকপি করবেন এবং সত্যায়িত করে রাখবেন। এবং এর পরে হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড, তো সেটারও ফটোকপি আপনি করবেন এবং সত্যায়িত করে রাখবেন। এবং যাদের বিএড করা আছে তারা তাদের বিএড স্কেলের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটও রাখবেন এবং সেটি ফটোকপি করে সত্যায়িত করে রাখবেন। তো আসলে এই মোটামুটি এই কাগজগুলো আপনি অলরেডি রেডি করে রাখবেন, কারণ যদি চূড়ান্ত সুপারিশ করে তাহলে আসলে চূড়ান্ত সুপারিশের সাথেই ডেট দেয়া থাকে যে আপনাকে এত তারিখ থেকে এত তারিখের মধ্যে যোগদান করতে হবে। তো এটি যখন দেয়া থাকবে তখন আপনাকে ওই ডেটের মধ্যে যোগদান করতে হবে, আদারওয়াইজ আপনি ডিসকোয়ালিফাইড হিসেবে গণ্য হবেন। তো এই কারণে আসলে ওই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ, কাগজগুলো আপনি রেডি করে রাখেন। কবে সুপারিশ করবে না করবে এটা নিয়ে আসলে এত টেনশন নেওয়ার কিছু নেই। যেদিনই সুপারিশ করুক না কেন সেটি আপনার জন্য সুখকরই হবে। আর আপনারা এই চিন্তাগুলো থেকে বের হয়ে আসুন, নিজেদের বাকি যে কাজগুলো আছে সেগুলো সম্পন্ন করুন। এতে করে দেখা যাবে যে আপনি ওই সময় সুপারিশ করার পর আর কি আপনি অনেক রিল্যাক্সে থাকতে পারবেন। তো আপাতত এইটা কাজ করুন এবং ১৯তম শিক্ষক নিবন্ধন খুব সম্ভবত খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ হবে, সম্ভবত আগস্ট বা সেপ্টেম্বরের মধ্যেই বিজ্ঞপ্তি হয়ে যাবে। এবং এই শিক্ষক নিবন্ধন কিন্তু সেই গতানুগতিক যে শিক্ষক নিবন্ধন সেরকম আর থাকছে না। আপনারা হয়তো অলরেডি অনেকেই দেখে ফেলেছেন যে এই শিক্ষক নিবন্ধন কিন্তু বিপিএসসি যেরকম বিসিএস পরীক্ষার জন্য বা প্রাইমারি যেরকম বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং যতগুলো শূন্য পদ ততগুলোর বিপরীতে প্রার্থী টেকায় বা কাজ হয়, সেই ব্যাপারেই আসলে সেভাবেই আসলে এনটিএসসি আগাচ্ছে। তো এটা কি হবে যে ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার হওয়ার পরে যে দেখা যাবে যে মোট যদি ৫,০০০ পদ থাকে তাহলে এই ৫,০০০ পদের বিপরীতে তারা দ্বিগুণ টেকানোর কথা বলেছেন, যে লিখিত পরীক্ষায় আর কি তারা হয়তো ১০,০০০ জন টেকাবেন। এবার ১০,০০০ জনের মধ্যে 20% তারা হচ্ছে ভাইভাতে পাস করাবেন বা এরকম একটা ব্যাপার। তো আমরা আসলে এই টেনশনগুলো বা এই চিন্তাগুলো বাদ দিয়ে আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমাদের সকল ডকুমেন্টস
অর্থাৎ আমার যে অর্জন, আমার এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স, এরপর বিএড যদি করে থাকি, অন্যান্য যে সার্টিফিকেটগুলো আছে, এগুলো খুব সুন্দর করে কাগজগুলো ফটোকপি করে সত্যায়িত করে আপনি সংরক্ষণে রেখে দিন এবং হাতের কাছে রাখবেন, যাতে করে খুব দ্রুত সময়ের মধ্যে আপনি আপনার যোগদান কমপ্লিট করতে পারেন। তো যেদিন রেজাল্ট দিক না কেন, সকলের জন্য অনেক 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 শুভকামনা থাকবে। আমি আশা করি যে সবার মনের ইচ্ছা সৃষ্টিকর্তা পূরণ করবেন। যদিও পদ অনুযায়ী আসলে কিছু কিছু সাবজেক্টে দেখা যাবে যে সবার চাকরি নাও হতে পারে। তো আপনারা ভালোভাবে প্রিপারেশন নেন। এর পরবর্তীতে অনেক চাকরি আছে, সেগুলোর জন্য ট্রাই করবেন। আর অবশ্যই সৃষ্টিকর্তাকে ডাকবেন। তো আজকের জন্য এই পর্যন্তই। এরপরে আসলে কি কাজ করতে হবে না করতে হবে, কি কাগজ কিভাবে জমা দিতে হবে, কিভাবে নিয়োগপত্র, যোগদানপত্রগুলো সংগ্রহ করতে হবে, লিখতে হবে, সেগুলো আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।